মানে একটা মা নারী মূর্তিতে একটা ডাকাত মূর্তি, বুঝলেন। একলাই একটা রিক্সা ভাড়া করতেন, রিক্সায় এরকম ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে দিয়ে সিগারেট টানতে টানতে এবং দু আঙুলের মাঝখানে সিগারেটটা নিয়ে ফুস ফুস করে টানতে টানতে যেতেন মা। আর বৌমাকে হেভি পেটাতেন, ছেলেকেও পেটাতেন। তার সামনে কেউ কথা বলতে পারত না, এলাকার লোক। আপনারা তার বাড়িতে যেতে পারেন। সেই মাটি এত ভয়ঙ্কর অত্যাচার করত, ঠাকুরের কাছে গিয়েছে যে মা তুমি বললে মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত, পিতা শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। এই প্রশ্নটা করতে গিয়েছে, আমার এমন মাকে নিয়ে আমি কি করব। আমার বউকে চুলের মুঠি ধরে রাত 2টোর সময় বের করে দিচ্ছে বাড়ি থেকে, আমাকে বের করে দিচ্ছে, মা রেক চড়ে ঝাঁটা দিয়ে মেরে বের করে দিচ্ছে। তেমন তোর মাকে নিয়ে আমি কি করব। যতবার গিয়েছেন ঠাকুর মুখখানা ঘুরিয়ে অন্যদিকে সবার সঙ্গে কথা বলছেন, কোনোদিন বলার চান্স পাননি। 3 বার এই কলকাতা থেকে তিনি গিয়েছেন ঠাকুর বাড়িতে ফুল বিক্রি করতেন, জানেন, ফুলের মালা ফুটপাতে বসে বিক্রি করতেন। সেই ফুলওয়ালার কত পয়সা কম বুঝতে পারছেন, সংসার চালিয়ে। তারপরেও সে সপ্তাহ সপ্তাহ ঠাকুর বাড়ি যেত। 3 বার যাওয়ার পরে 4র্থবার গিয়েছেন পরম দয়াল, যিনি অন্তর্যামী, প্রত্যেকের অন্তরে বিরাজ করেন। যিনি অন্তর্যামী মানে প্রত্যেকের অন্তরে যার যাতায়াত আছে, এই এমনতর ব্যক্তিত্ব পরম পুরুষ। এক ভক্ত এসেছেন, তার সঙ্গে প্রসঙ্গক্রমে বলছেন, এই শোন, মা মাই, মায়ের নামে কোনো কমপ্লেন হয় না। বলেই কি সায়েন্স বলছেন ঠাকুর অনুকূলচন্দ্র। এই জন্য তিনি বিজ্ঞানময় পুরুষ। তিনি বলছেন, শোন সোনামণি, তোমার মা বাবার সঙ্গে যখন মিলিত হয়েছিল, তোমার বাবা সহস্র সহস্র বীর্য কণিকা ছুড়ে দিয়েছিল। যখন নিরলম্ব বায়ুভূত হয়ে এই কণিকাগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে, তার মধ্যে থেকে ঠাকুর হাত দিয়ে দেখাচ্ছেন, খপ করে তোমার মা তোমাকে ধরে নিয়ে তার আপন পেটে ধারণ করেছিল। মনি, ওই মা যদি খপ করে ধরে নিয়ে তোমাকে তাকে তার আপন পেটে ধারণ না করত, ওই হাজার হাজার বীজ কণিকার মতো তুমিও কোথায় হারিয়ে যেতে, উড়ে যেতে, কোন নর্দমায় পড়ে থাকতে, তার কিন্তু ইয়ত্তা নেই। আজকে তোমার চোখ ফুটেছে, আজকে তোমার 2 হাত হয়েছে, 2 পা হয়েছে, তুমি টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলতের মালিক হয়েছো, তুমি এসছো মায়ের নামে কমপ্লেন করতে। মা যার হাতে তুমি বিশ্ব দেখেছো, পৃথিবী দেখেছো, সেই মায়ের নামে কমপ্লেন। গৌরাঙ্গ সাহা সে বলছে, চোখে আমার টপ টপ করে জল পড়ছে। ঠাকুরকে প্রণাম করে আমাকে তিনি বলেননি, বলছেন আরেকজনকে, কিন্তু যেন আমাকে এডুকেশনটা দিচ্ছেন যে ঠাকুর আমার প্রশ্নের উত্তর হয়ে গেছে, আমার সমস্ত সমাধান আমি পেয়ে গেছি। গিয়ে এবার মাকে আরো তরভাবে পূজা করতে থাকলো। পূজা করতে করতে একদিন যে ঠাকুরের ছবিটা, তার ঠাকুর ঘর গৌরাঙ্গ মহাপ্রভুর ঘর, সেখানে ছুড়ে ফেলে দিয়েছিল রাস্তার উপর, রাস্তার গায়ে তার বাড়ি। সে একদিন বলছেন, এই গৌরাঙ্গ, এই গৌরা, বলে কি, এই তোদের সুনীলদাকে ডাকতো, কাঁকড়াপাড়ার সুধীর মুখোপাধ্যায়, আমি দীক্ষা নেব। কোন গুরু দীক্ষা নেবে মা? আরে এই যে তোদের ঠাকুরের দীক্ষা নেব। ওরে উনি ভগবান, উনি আমার জীবন্ত জীবন, আমার প্রাণের প্রাণ। সেই দীক্ষা নিয়ে সেই মা পরিবর্তিত হয়ে গেল। একটা জীবন পরিবর্তন হবে কি করে? একটা জীবনকে নতুন, আরে শুধু নতুন জীবন না, এই সৎসঙ্গ সমাজে বিশ্বের বুকে একটা নতুনত্ব কি দিয়েছে জানেন? আমরা আগে দীক্ষা টিকে নিতাম, পুণ্য পুণ্য হবে, ধম্মটম্ম হবে, হাতের জল শুদ্ধ টুদ্ধ হবে, ইত্যাদি ইত্যাদি দীক্ষা নিতাম। আমার ছেলে কি হবে খোঁজ নিতাম না, আমার বউ কি হবে খোঁজ নিতাম না, আমার মেয়ের কি হবে খোঁজ নিতাম না। আমরা ভাবতাম আমরা পুণ্য করে ভগবান পেয়ে যাবো। আর পরম পুরুষ এলেন পরম্পরা, যে তুমি দীক্ষা নিয়েছো, তোমার জীবনটাকে গড়ে তোলো, সেই অনুপাতিক তোমার ছেলের জীবনটাকে গড়ে তোলো। এই আশীষ ভট্টাচার্য, তার বাবা মা দীক্ষা নিয়েছে, তার মামা বসে আছেন আমাদের পরম শ্রদ্ধ জগৎচন্দ্র চট্টোপাধ্যায় দা, যার করুণা, যার স্নেহ, যার মমতায় ওই নিরুপমা ভট্টাচার্য, সচিন ভট্টাচার্য দীক্ষা গ্রহণ করেছিল, যার সেবায়, যার যাজনে ওই দীক্ষা গ্রহণ করার প্রতিফলন আশীষ ভট্টাচার্য। আবার আশীষ ভট্টাচার্য বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সেই ছেলে, বাচ্চা ছেলে, 3 বছর 3.5 বছরের ছেলে, সে বিছানা থেকে লাফিয়ে গিয়ে ঠাকুরের কাছে বলে গল্প কথা। আপনার ছেলে বলে তো? বলে না। ছেলেকে ছেলে তৈরি করেননি তো,
কিছু মনে করবেন না দাদা আমার, আপনাদের দুঃখ দেওয়ার জন্য বলছি না। এরা যেগুলো বললো আমি বাগ্মী, এটার জন্য আমি খুশি না। এরা যে বললো আমি সভাপতি, এটার জন্য আমি খুশি না। তবে আমি খুশি কি জানেন, এরা যে কথাগুলো, প্রভুর কথাগুলো বললো, এটা আমি খুশি। আপনাদের জীবনে আমার জীবন সঁপে দিয়ে আমার ঈশ্বরকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার হয়তো কঠোর কঠিন কথা বলতে হচ্ছে। আপনারা তো আমার কেউ ক্ষতি করেননি, কিন্তু আপনারা ভেবেছেন এই ছেলে সচিন ভট্টাচার্য অসুস্থ হয়ে আজ প্রায় 7-8 বছর বিছানাগত হয়ে পড়ে আছে। তার ছেলে, ছেলের বউ, ছেলের থেকে ছেলের বউ তার যেন জন্ম দেওয়া পিতার মতো তাকে বাচ্চা শিশুর মতো কোলে করে যেন মানুষ করছে। ছোট মোটাইকে করতে গেলে এই যে একটু আগে বললাম, পুরুষোত্তমের দীক্ষা হচ্ছে পরম্পরার দীক্ষা। পরম্পরা তৈরি হবে, পরস্পরা তৈরি হবে। সন্তান মানে সমৃদ্ধকারী একটা জীবন্ত প্রতিভূ, পিতার থেকে আরো তরভাবে বৃদ্ধিপ্রাপ্ত একটা সন্তান। পিতার থেকে বড় হচ্ছে তো এখনকার ছেলেরা। হ্যাঁ, আইকম বাইকম পাস করেছে, করে বাবা মাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। এগুলো বড় হলো? এই ছেলে কি বড় হয়েছে? আমি একটা বাড়িতে দীক্ষা দিয়েছি জানেন, সে বলছে দাদা আমার এই ছেলে মেয়েরা এই ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়ছে, আপনি শুধু আশীর্বাদ করুন, এদের দীক্ষা টিকা দিন, দিয়ে এরা যেন মানুষ হয়। আমি কিরকম মানুষ হবে? বলে ইংলিশ মিডিয়ামে পড়ছে, ভালো চাকরি বাকরি পাবে, ভালো মানে লেখাপড়া শিখবে, ফ্লুয়েন্টলি ইংলিশতে কথা বলবে, হিন্দিতে কথা বলবে। আমার ছেলে মেয়ে যেন মানুষ হয়। ওটাও মানুষ হবে না। বলে কেন? বলে ওগুলো গবেট তৈরি হবে। মানে হুঁশ না থাকলে মানুষ তৈরি হয় না। মা কেমন? মাই হচ্ছে পরিমাপনী সম্বেগ। মা মেপে এনেছেন তার ছেলে কেমন হবে, আর এই মেপে আনার জন্য মাপন পরিমাপনী শক্তি পরম্পর শ্রী শ্রী ঠাকুর কুচন্দ্র তিনি সবাইকে মেপে এই পৃথিবীর বুকে এনেছেন। তাই তার মেজারমেন্ট স্টিকের সামনে দাঁড়িয়ে একটা মা কিন্তু মেপে দেবে তার সন্তানকে। শিখবে কেমন করে আমার স্বামীকে ভক্তি করতে হয়। লেখাপড়া তো উনি শিখেছেন, অনেক জানেন। একটা মেয়েকে যদি জিজ্ঞেস করি, ও মা, মা লক্ষ্মী গো, তুমি কতদিন লেখাপড়া শিখেছো গো মা? বলে আমি না কলকাতা ইউনিভার্সিটি থেকে এমএসসি পাস করেছি, ফার্স্ট ক্লাস পেতে পেতে পাইনি, সেকেন্ড ক্লাস খুব হাই নাম্বারে পেয়েছি। বলে ও আচ্ছা আচ্ছা। সে ভদ্রলোকটিকে বলে এটা আমার হাজব্যান্ড। আর ও মা আমি ইংরেজি জানি না গো মা, তুমি আমাকে একটু বাংলায় বলো। বলে বাংলায় স্বামী। স্বামীটা কেমন দেখতে গো? লম্বা না চ্যাপ্টা, ধরু না গোল? স্বামী তো একটা শব্দ, কি বস্তুটা? বলে তা তো দাদা জানি না, লোকে কয় স্বামী, তাই আমি কই স্বামী। মূর্খ কথা। তাহলে বুঝতে পারছেন কেমন লেখাপড়া শিখেছে আমার মেয়ে, এমএসসি পাস করেছে। স্বামী বস্তুটা কি জানে না। ছেলেটা কি গো? বলে রিজার্ভ ব্যাংকের বড় অফিসার। বাহ বাহ, হেভি উচ্চ শিক্ষিত লোক। বলে তাই নাকি? এই ভদ্রমহিলা কে তোমার সঙ্গে? ও ভদ্রলোকের বেটিটা কে? বলছে একজন আমার ওয়াইফ। আরে ভাই ইংরেজি বলো কেন, বাংলায় কো। বলে একজন আমার স্ত্রী। আর স্ত্রীটা কি বস্তু গো? কেমন রংটা? কেমন? হলুদ, লাল, নীল, কালো? কি বস্তুটা কি? বলে তা তো জানি না। বলে ননসেন্স। তাহলে বুঝতে পারছেন আপনারা সব বিজ্ঞানের ছাত্র, আপনারা সব দার্শনিক, আপনারা সব পণ্ডিত, আপনারা সব রাজনীতিক, আপনারা সবাই সমাজসেবী, আপনারা দেশকে উদ্ধার করে দেবেন। আপনারা জানেন না আপনারা কে কি, আপনাদের আইডেন্টিফিকেশন নেই। আচ্ছা, মা আপনাকে সন্তান না বলে শয়তান বললো না কেন? উত্তর দিতে পারবেন? সন্তান আর শয়তান দেখবেন সমার্থক একটা কাছাকাছি শব্দ। তাহলে এই কাছাকাছি শব্দটা আপনাকে সন্তান বললো কেন? ও লেখাপড়া জানা মানুষ, ও সমাজসেবী, ও রাজনীতিক, ও শিক্ষাবিদ। জানেন আপনাকে সন্তান বললো কেন? এই জানতে গেলে যিনি জেনেছেন তার চরণ তলে আসতে হবে, তবেই তো তুমি বাবু সন্তান। আগে সন্তানটি হও, আগে তুমি মায়ের বেটা হও, আগে তুমি তোমার নিজের মাকে ভালোবাসো, তবে তো জগতের মায়ের জন্য তুমি ভাববে, তবে তো তুমি মাটির কেন্দ্র করে ভাববে। আজকে ভেবেছেন আপনি জান না রাসায়নিক সার দেবেন না, না দিয়ে মাটি থেকে একটু চাষ করুন তো দেখি। মাটির মা হারিয়ে গেছে, মাটির সারবত্তা নষ্ট হয়ে গেছে। কি দিচ্ছেন? একটা নারীর যেমন বলাৎকার করলে তার সতীত্ব হনন হয়, তেমন মাটির উপর আপনারা দিনের পর দিন অত্যন্ত বিজ্ঞানের গর্ব করে মূর্খের মতো
সেখানে কতগুলো কেমিক্যাল সার ইউজ করে মাকে কলুষিত করেছেন, মাটিকে কলুষিত করেছেন। সে মাটির আর নিজস্ব সার বত্তা নেই গো। তেমন আমার দেশের মা, যাদের উপর দাঁড়িয়ে আমরা বলবো আমি নেতাজি সুভাষচন্দ্র দেশের মা, আমি বলবো আমার গর্ভে বিবেকানন্দ হয়েছে, আমার গর্ভে রবীন্দ্রনাথ হয়েছে, আমার গর্ভে নজরুল হয়েছে। কই সে মা? হারিয়ে গেছে। কেন গো? সব কেমন কালো রঙে ভরে গেছে প্রত্যেকটা জীবন। এই জীবনকে সুন্দর করার জন্য জীবনেশ্বর আবির্ভূত হয়েছেন। এই জীবনকে নন্দিত করার জন্য, বর্ধিত করার জন্য, সম্বর্ধিত করার জন্য পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষার একান্ত প্রয়োজন। আর তার জন্য আপনারা দেখেননি, আপনারা দেখেছেন জগৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে আসেন, তাঁর ভরা যৌবন থেকে আজকে রাশি উত্তীর্ণ বয়স পর্যন্ত ওই হাতে একটি ঝোলা ব্যাগ নিয়ে আপনাদের দুয়ারে দুয়ারে কড়া নেড়েছেন, আপনাদের দুয়ারে দুয়ারে কড়া নেড়েছেন। ওগো দীক্ষা নাও, দীক্ষা নাও। আপনারা ভেবেছেন এ বোধহয় লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট এলো। ননসেন্স। আপনাদের কাণ্ড জ্ঞান নেই। আপনাদের দুয়ার থেকে ভগবানকে ফিরিয়ে দিয়েছেন। ভগবানের অগ্রদূত আপনাদের দুয়ারে এসেছিল, আপনাদের কড়া মেরেছিল। ওগো তোমরা মানুষ হবার একমাত্র পথ মহামানবের চরণতলে দীক্ষা গ্রহণ করা, তবেই তোমরা মানুষ হবে। তাঁর দীক্ষা গ্রহণ করলে প্রকৃত পুণ্য অর্জন করবে, প্রকৃত বৃদ্ধিশালী হয়ে উঠবে, নইলে তোমার হবার কোনো পথ নেই। নান্য পন্থা বিদ্যতায় না। আর দ্বিতীয় কোনো পথ নেই। বিবেকানন্দকে আপনারা খুব পুজো করেন না? বিবেকানন্দ একটা কথাও মানেন কি আপনারা? জানেন না রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে গিয়েছিলাম। হ্যাঁ, দারুণ বাবা, খুব করে। আমাদের সরকার মশাই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমকে তারা বলছে ওখানে আমরা টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেবো। কেন? ওরা সমাজ সেবা করে। আসুন না পরম গুরু শ্রী শ্রী ঠাকুরের দরবারে। তাঁর একাধিক বিশিষ্ট ভক্ত, বিজ্ঞানের একজন আচার্য ব্যক্তিত্ব, তিনি ঠাকুরের কাছে প্রশ্ন করছেন, ঠাকুর, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, এরা মানুষের দুর্দিনে, মানুষ যখন খেতে পায় না, বন্যা ত্রাণ, বিভিন্ন মলক যখন জাগে, তখন এর আগে সেবা দেয়। আমাদের সৎসঙ্গ থেকে এরকম করলে হয় না? তাই নেই। নরেন কি একটা যেন কইছিল, আপনাদের মনে আছে কি? বলে কি, এবার বাংলায় যখন মলক জেগেছিল, তখন সেই মলকের সময় বিবেকানন্দ ছিলেন হিমালয়ে। হিমালয় থেকে তিনি তার বন্ধু এবং সংঘের প্রেসিডেন্ট ব্রহ্মানন্দকে চিঠি লিখছেন, ব্রহ্মানন্দ, আমার বাংলার মানুষ কাঁদছে, আমার বাংলার মানুষ না খেয়ে মরছে, তোমরা তাদেরকে নিরাকরণ করার চেষ্টা করো। সঙ্গে সঙ্গে ব্রহ্মানন্দ এবং সন্ন্যাসী বৃন্দরা মিলে 400-500টা লঙ্গরখানা খুলে দিয়েছেন। খিচুড়ি তৈরি হবে, খাওয়াবে, চিড়িগুলো বিলি করবে। এবার ব্রহ্মানন্দ তার প্রত্যুত্তরে লিখছেন, নরেন, আমি 400-500খানা লঙ্গরখানা খুলে দিয়েছি। শুনেই বিবেকানন্দ ফিরে এসেছেন। হ্যাঁ রাখাল, ব্রহ্মানন্দের আসল নাম রাখাল। হ্যাঁ রাখালে, তুই 500খানা খুললি, আমি 5000খানা লঙ্গরখানা খুলে দেব। পারবি তো না খাওয়া মানুষগুলোকে খাওয়াতে? এই ক্ষুধার্ত মানুষের জীবনে তুই অন্ন যোগান দিতে পারবি তো? শেষ হবে কি? বলছে না। তাহলে কি করবো নরেন? উৎসব, 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 জীবনেশ্বরের জীবন উৎসব করো। যে মহাপাপের জন্য, যে অজানার অন্ধকারে আজকে এই মলক লেগেছে, সেই অজানাকে জানার পথে আসার একমাত্র পথ, সর্বজনতা যিনি, জগতের সমস্ত কারণের কারণ যিনি, সেই রামকৃষ্ণের জীবন উৎসব করো। আজকে যে এমনতর উৎসব হচ্ছে, আপনারা ভেবেছেন এই পালপাড়ায় সেই বাসুদেব পাল, তার ছেলে কাশী পাল এবং এই এখানকার পালপাড়ার সমস্ত গুরু ভাইরা যে উৎসব করছে বোধহয় খেলা না, প্রত্যেকটা জীবনকে জীবন্ত করে তোলার উৎসব এটা। প্রত্যেকটা প্রাণকে প্রাণবন্ত করে তোলার উৎসব এটা। প্রত্যেকটা জীবনকে জানার উৎসব এটা। প্রত্যেকটা পাপময় জীবন থেকে পুণ্যময় জীবনের অধিকারী করে তোলার উৎসব এটা। এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। এখানে এসে পূর্ণ হয় কেন? বলে এখানে এলে পূর্ণ হবে কি করে? আপনাদের কবি বলে গেছেন, আমি বলিনি। কবি নবীনচন্দ্র সেন তিনি ভারী সুন্দর করে বলছেন,
পশ্চিমে আজ খুলিয়াছে দ্বার, দিকে দিকে সব আসে উপহার, দিবে আর নেবে, মিলিবে মিলাবে ভারতের মহামানবের সাগর তীরে। মহামানবের একটা সাগর, আমরা সপ্ত সাগরের নাম শুনেছিলাম, এ তো 8টা সাগর হয়ে গেল দেখলাম। কি মহামানবের এই মানব সাগর, আজকের আপনারা মানব সাগর রচনা করেছেন। এই সাগর তীরে যখন আমরা উপস্থিত হব, তখন মহামানব সেখানে জাগ্রত হয়ে উঠবে। আমার শ্রদ্ধা জগৎচন্দ্র চট্টোপাধ্যায় দা সকালবেলা যখন বলেছেন, তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পরিষ্ট প্রতিগাবির্ভূত যদ বিদাচরণে তদুপাসনতেই ব্রতি হই জাগ্রত হও আগমন করো, সেই বাণীগুলো যখন উচ্চারণ করেছেন, সেই থেকে, সেই উষাকাল থেকে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এখানে সদীপ সচল হয়ে বসে আছেন। আপনারা ভাববেন না পটের ঠাকুর বসে আছেন এখানে, অপূর্ব জীবন্ত জীবন হয়ে তিনি বসে আছেন। কি করছেন সেখানে? লাভ কোথায়? আপনার আশার মধ্যে তার কাছে লাভ কিসে? পরম পুরুষের দরবারে দেওঘরে মহা মহোৎসব হচ্ছে, দিক বিদিক থেকে বিভিন্ন দেশ দেশান্তর থেকে রেলগাড়ি রিজার্ভ করে সেখানে লোক গিয়েছে, হাজার হাজার লাখ লাখ লোক, লাখ লাখ মানুষ গিয়েছে। আর প্রত্যেকদিন রাত্রির 12টার সময় তার একান্ত স্নেহভাজন শিষ্য সংঘের প্রধান ঋত্বিক আচার্যদেব কৃষ্ণপূর্ণ ভট্টাচার্যকে এমনতর করে গলাখানা বাঁহাতে জড়িয়ে নিয়ে ডান হাতে 5 ব্যাটারি টর্চ মাটিতে মারতে মারতে তিনি পুরো আশ্রমাঙ্গন ঘুরতেন। লক্ষ লক্ষ মানুষ ধুলায় ধুলণ্ডিত হয়ে আছে। যেতে যেতে এক জায়গায় টর্চ মাটিতে মেরেছেন, একটি জায়গা থেকে ঝিলিক মেরে উঠেছে। সঙ্গে সঙ্গে বলছেন, কৃষ্ণদা দেখেন তো ঝিলিক মারল কোথায়? বলছে ওই যে মাটি, নাকে নাকছাবি পড়েছে, সেখানে হিরে বসানো আছে। ওই মাটির পাশে যে দাদাজি আছেন 2 হাত দূরে, ওনার বোতামে হিরে বসানো আছে। বলছে তাই নাকি? তাই নাকি? ওরা মাটিতে শুয়ে আছে, ধুলায় ধুলণ্ডিত হয়ে শুয়ে আছে? বলছে হ্যাঁ, ওরা এখানে এসে একটা চাদর বিছিয়ে শুয়েছিল, ঘুমের ঘোরে চাদর কোথায় চলে গেছে। ওই গরদের পাঞ্জাবি, সিল্কের পাঞ্জাবি গায়ে, সোনার অলঙ্কার গায়ে, ওই মার গায়ে সোনার জড়ি করা বেনারসি এবং সোনার গহনা ভর্তি, নির্বিকার চিত্তে ঘুমোচ্ছেন। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, রাজার ছেলে পড়িয়াছে ছিন্ন কণ্ঠা, ধুলায় ধূসরিত বেশ। এই সেই মূর্ত প্রতীক পুরুষোত্তমের দরবারের এই দরবারের কাছে এসে এমনতর খেলা চলছে, ধুলায় ঘুমাচ্ছে নির্ভেজাল ভাবে, কোনো ভয় নেই, নির্ভয়। কারণ ভয় হারা হবার একমাত্র জায়গা এই ভগবানের চরণ তলে আশ্রয় গ্রহণ করা। কেষ্টদা ছাড়বার পাত্র না। সকালবেলা প্রার্থনা হয়েছে, প্রার্থনা পরেই প্রথম প্রশ্ন, ঠাকুর আপনি যখন প্রার্থনা করছিলেন, লক্ষ লক্ষ মানুষ অন্তত 1 মাইল দূরে বসে প্রার্থনা করছে, কারণ মানুষ আপনাকে দেখতে পাচ্ছে না। 3 দিনের উৎসব, লক্ষ লক্ষ মানুষ যদি লাইন দিয়েও দেখতে যায় আপনার দেখা ভুলবে না। তাহলে আপনি এদেরকে এত আসতে বলেন কেন মানুষগুলোকে? পাটনা ইউনিভার্সিটির প্রফেসর এসেছেন, ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসররা গিয়েছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে বিভিন্ন বরেণ্য সাহিত্যিক বৃন্দ সেখানে উপস্থিত হয়েছেন। বিজ্ঞানের এক একটা দিকপাল সেখানে উপস্থিত হয়েছেন। জেমস মাইকেল এসেছেন আমেরিকা থেকে। সবাই যখন বসে আছেন, ইজে স্পেন্সার হার্ভার্ড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, সেই মানুষটা বসে আছেন। রিয়াক্টার হাউজারম্যান, মিলিটারি কমান্ডার জেনারেল, তিনি বসে আছেন আমেরিকার। সেই সব সাহেব সুভদ্রা বসে আছেন। পরম পুরুষ হঠাৎ একটা প্রশ্ন তুলে দিলেন। কেষ্টদা প্রতিদিন প্রশ্ন করেন, প্রতিদিন সমস্ত প্রশ্নের সমাধান করার জন্য যিনি এসেছেন এই পৃথিবীর বুকে, সেই পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি একটা প্রশ্ন প্রথম করছেন। তিনি প্রশ্ন করেন না, তার কাছে প্রশ্ন শূন্য, কিন্তু এই প্রশ্নের জন্যই তিনি প্রশ্ন রিটার্ন করছেন, ব্যাক করছেন। শোনো, আমাদের কাছে একটা কথা কই, বিশ্বে এমন কোন জীব আছে নাকি যে জীব মায়ের পেটে তা পায় না অথচ সন্তান উৎপাদন হয়? আমার গর্ভধারিণী জননীবৃন্দ এখানে বসে আছেন, তারা আমাদের 9 মাস 10 মাস ধরে পেটে ধারণ করে তাপ দিয়ে দিয়ে আমাদেরকে বড় করেছেন। আমরা সেখান থেকে যখন সন্তান হয়ে ভূমিষ্ঠ হয়েছি, আমরা মাকে দেখছি, মা মা বলে ডেকে উঠছি, ও মা মা বলে কেঁদে উঠছি। তখন আমরা মায়া জালে আটকে যাচ্ছি। পাখি পক্ষী সবার দেখবেন ডিমে তাপ দেয়, তবে সেখান থেকে বাচ্চা ফোটে। ঠাকুর বলছেন, মায়ের তাপ পায় না অথচ বাচ্চা হয়, এমন কোন জীব এই বিশ্বের আছে নাকি? কেউ কোনো উত্তর দিতে পারছে না। এতগুলো প্রফেসর, এতগুলো বিজ্ঞানী, এতগুলো দার্শনিক, পণ্ডিত, কবি, সাহিত্যিক সবাই বসে আছেন।
সবার পিন ড্রপ সাইলেন্স। পরম পুরুষ প্রশ্ন করেছেন। তখন কেষ্টদা একজন প্রফেসরকে বলছেন, জীববিজ্ঞানী তিনি, তাকে বলছেন, আপনি বলুন যে ঠাকুর আমরা তো কেউ জানি না, আপনি এর উত্তরটা দিয়ে দেন। ঠাকুরকে বলছেন, ঠাকুর আমি জীববিজ্ঞানী, প্রাণীবিদ্যা বিশারদ, অথচ আমি কোন প্রাণী থেকে মায়ের তাপ না পেয়ে বাচ্চা সৃষ্টি হয় এমন কোন প্রাণীর নাম আমার মনে পড়ছে না। ঠাকুর বলছেন, সমুদ্রে বা নদীতে কচ্ছপ দেখেছেন? কচ্ছপ? বলছে, হ্যাঁ দেখেছি। এই কচ্ছপ ওই সমুদ্রের পাড়ে বা নদীর পাড়ে এসে ডিমের বাচ্চা রেখে যায়, ডিমগুলো রেখে যায়, রেখে দূরে গিয়ে দু ডানা মেরে ভাসতে ভাসতে দুটো চোখের দৃষ্টি দিয়ে ওই ডিমগুলোকে দেখতে থাকে। আর ডিমগুলো থেকে বাচ্চা হয়ে যখন ওই জলেতে আবার এসে মেশে, মা তখন সাঁতরে এসে এদেরকে নিয়ে আবার চলে যায় গভীর সমুদ্রের দিকে। তো হ্যাঁ ঠাকুর, তাহলে বুঝতে পারছেন কচ্ছপ তাপ দেয়, তবে সেটা দূরে থেকে চোখের তাপ দেয়। সঙ্গে সঙ্গে ঋত্বিকাচার্য কৃষ্ণপূর্ণ ভট্টাচার্য, যিনি ফিজিক্সের গোল্ড মেডালিস্ট ইন ক্যালকাটা ইউনিভার্সিটি, তিনি বলছেন, হ্যাঁ ঠাকুর, কচ্ছপের চোখে এমন একটা ম্যাগনেটিক পাওয়ার আছে যেখান থেকে রেডিয়েশন ফ্লো করতে পারে বহুদূর পর্যন্ত, তাই ওখান থেকে ডিম ফোটে, তাপ সৃষ্টি করতে পারে। ঠাকুর বলছেন, একটা কচ্ছপ যদি অত দূরে থেকে অতগুলো ডিমের বাচ্চা ফুটিয়ে তুলতে পারে, আপনারা বলেন আমি বিশ্বত চক্ষু, বিশ্বব্যাপী পরিব্যাপ্ত হয়ে আছে আমি, আমার চোখ বিশ্বব্যাপী ছড়িয়ে আছে, তাহলে আপনারা যে যত দূরেই থাকেন না কেন, আপনাদের প্রতি যদি আমার দৃষ্টি আছে, আপনাদের অন্ধকার জীবন থেকে যে আমি আলোকময় জীবনকে আনতে চাই, তাকে আপনারা বিশ্বাস করবেন পাচ্ছেন না। তাই আপনারা যত আসবেন এই ভারতের মহামানবের সাগর তীরে, ততই আপনাদের জীবনকে আমি জীবন্ত করে দেখতে চাই, প্রাণবন্ত করে দেখতে চাই। পরম পুরুষ শ্রী ঠাকুর চন্দ্র।